তো বন্ধুরা, আজকে আমি তোমাদের আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য নদীর বিদ্রোহ গল্পটি। বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পে নদীর চাঁদ এক কেন্দ্রীয় চরিত্র। এই নদীর চাঁদকে কেন্দ্র করে নদীর বিদ্রোহ গল্পটি সম্পূর্ণরূপে এগিয়ে চলেছে অন্তিম পর্যায়ে। এবং আশ্চর্যের বিষয় বা দুঃখজনক এক পরিণতি ঘটেছে এই গল্পে, যেখানে নদীর চাঁদ অন্তিম সময় এসে মৃত্যুর মুখে পর্যবসিত হয়েছে। তো গল্পটিতে রয়েছে নদীর চাঁদ এবং তার দুইটি নদীর বর্ণনা। কোন দুইটি নদী? প্রথম নদীটি হলো তার গ্রামে অবস্থিত ক্ষীণস্রোতা নদী, যে নদীটির সাথে নদের চাঁদ শৈশব কাটিয়েছে, যে নদীটির সাথে নদের চাঁদের বাল্যের স্মৃতি জড়িত রয়েছে, সেই নদীটি। আর দ্বিতীয় নদীটি হলো যখন নদের চাঁদ যৌবন অতিক্রম করে, নদের চাঁদ যৌবনে পদার্পণ করে যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন তার কর্মস্থলে অবস্থিত তীব্র বেগবতী নদী, যে নদীটি জলধারা ফুলে ফেঁপে ওঠে বর্ষার জলে পুষ্ট হয়ে। আমরা এই গল্পে বা এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এই নদীর বিদ্রোহ গল্পটি মধ্যে যে দুইটি নদী এবং সেই দুইটি নদীর যে বর্ণনা এবং সেই সাথে নদের চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সেই সাথে নদের চাঁদের নদীর প্রতি যে কৌতূহল, যে মায়া, যে ভালোবাসা, তা কিভাবে প্রকাশ পেয়েছে